আপনারা এখন শুনবেন কমলার কাহিনী। কমলার কাহিনী। কোথায় বাবা জামাল? জি আম্মাজান। বাবা জামাল, তুমি তো দেখতে দেখতে বড় হয়ে গেছে, তোমারও তো একটা বিবাহ করাই লাগবো। আম্মিজান, আপনার কথা কোনোদিন অবৈধ হয় নাই, আর হব না মা। ঠিক আছে বাবা, চলে ঠিক আছে যাও। আম্মিজান। ঘটকরে তো খবরটা দেওয়া হয় একটা কন্যার জন্য। ঘটকরে খবর পাঠালাম, ঘটক তো অন্যও আসলো না। আমি এসে গেছি রানীমা। বাবা ঘটক, আজকে আমার জামালের লাগিয়ে একটা কন্যা দেখে আসেন। রানীমা, আমি তাই করি রানীমা। ঠিক আছে, আমি বিয়ার আয়োজনটা শেষ করি। বিদায় দেন গো মাতা, ও মাতা বিদায় দেন মারে গো, বিদায় দেন গো মাতা আমারে, ও মাতা গো আমি যে বলে না রে, চলছে মাতা শ্বশুর বাড়ি গো, হে আশীর্বাদ করবেন গো মাতা, ও মাতা সুখে যেন তাকি গো, বিদায় দেন গো মাতা আমারে, ও পিতা গো ও আমি যাই বলে না রে, সচে পিতা শ্বশুর বাড়ি গো, হে আশীর্বাদ করবেন গো পিতা, ও পিতা সুখে যেন তাকি গো, বিদায় দেন গো পিতা আমারে, খোদা ছিল পিতায় যদি না কাই কেন কাওয়াইবে নিজের হইয়া গো, তোমার হাতে তুলে দিলাম, সুখে থাকো। বাবা বাবা জামাল, তোমার আজকে এই মুহূর্তে তোমার বাণিজ্য যাইতে হবো 12 বছর লাগে জামাল। কি বলছেন আম্মাজান? আমি যাই বলছি তাই হবে। ঠিক আছে আম্মাজান, আমি 12 বছর লাগে বাণিজ্যে যাব। ঠিক আছে বাজান। ঠিক আছে, আমাকে হাসি মুখে বিদায় দেন কমলা, আমার বাণিজ্যে 12 বছরের জন্য যেতে হবে। না স্বামী, কেমন করে আমি তোমাকে বিদায় দিয়ে থাকবো স্বামী, আমি তোমাকে কেমন করে বিদায় দিয়ে থাকবো স্বামী, আমার যেতেই হবে কমলা। হকি দূরে বানিসি প্রাণের স্বামী যায় না রে, হকি দূরে বানিসি প্রাণের স্বামী যায় না রে, তুমি যাইবাই দূরন দেশে বন্ধু আমারে সারিয়া, তবে কেন এ অবুলারে কইরাছিলে বিয়ারে দূরে, বানিসে প্রাণের স্বামী যায় না রে, হকি দূরে বানিসে প্রাণের স্বামী যায় না রে।
ইল্লাল্লাহ ভাই গাজী হ্যাঁ, কমলা তো কোনো সিগনি দিল না। যেই দুঃখ ছিল জামালের কপালে সেই দুঃখ দিয়ে দিলাম কমলার কপালে। হক মৌলা। ইল্লাল্লাহ ভাই জামাল, তোমার মহলে এসে গেছি, কমলার লগে সাক্ষাৎ করে তাড়াতাড়ি তুমি চলে আসো। ভাই মানিকাংশ, তুমি কি আমাকে সাগরে ফেলে দিতে চাচ্ছ? না জামাল, তোমার চোখের বাঁধন খুলে দেখো আমি এসে গেছি। তাই তো এসে পড়েছি। ভাই জামাল, তোমাকে 9 দণ্ড সময় দেওয়া হইলো, 3 দণ্ড যাইতে 3 দণ্ড আইতে আর 3 দণ্ড হলো কমলার লগে কাটাইলে। ঠিক আছে মানিকাংশ ভাই, আমি যাচ্ছি। কমলা, কমলা, এই কমলা, আমি তোমার স্বামী কমলা। না, আমার স্বামী 12 বছরের জন্য বাণিজ্য গেছে। হ্যাঁ, তুমি বিশ্বাস করো কমলা আমি তোমার স্বামী? না, আমি বিশ্বাস করি না। সরে যাও আমার দরজাটা, আমি তরবারি চালাবো। হ্যাঁ দয়াল গাজী, কালো অন্য আমি কি করি? কমলা তো কোনোতে দরজা খুলছে না। হক মৌলা। ইল্লাল্লাহ কিসের জন্য স্মরণ করছো বাবা জামাল? স্মরণ করছি, দরজা কমলা তো কোনো দরজা খুলছে না বাবা। খুলবে, গাজী গালুর নামে দোহাই দিয়ে তুমি দরজায় হাত দাও, দরজা ভেঙে চুরমার হয়ে যাবে। হক মৌলা। ইল্লাল্লাহ গাজী কালো, তোমার নামে হাত দিলাম। স্বামী, স্বামী, আমাকে ক্ষমা করেন স্বামী। তোমার কোনো দোষ নাই কমলা। দাসে, কমলা কেন ওখানে ঘুম থেকে জাগলো না? দেখি আসো। ঠিক আছে রানীমা, আমি এক্ষুনি যাচ্ছি। ও মা, কমলার ঘরের দরজা ভাঙ্গা, মাথা চুল এলোমেলো, তাহলে কি কোনো নাগর ঢুকেছিল? আমি এখনই গিয়ে রানীমাকে বলছি। দাসীকে তো পাঠাইলাম, দাসী তো এখানে আসলো না। আমি এসে পড়েছি রানীমা, কমলার ঘরের দরজা ভাঙ্গা, মাথার চুল এলোমেলো, আপনি নিজে দেখে আসুন রানীমা। কি কি বলছো দাসী? আমি ঠিকই বলছি। চল দেখে আসি। কি যে বললো সত্যি, কি যে কথা বলছে আমি তো সেই করে আমাকে দেখতাছি। কমলা, 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 কি তো আমি জানো, ছেলে এসেছিল আম্মাজান। কি বলছো? আমার ছেলে আছিস? আমার ছেলে তো 12 বছর জন্য বনে দিয়ে গেছে। আপনার ছেলে আসছেন আম্মা? তুই মিথ্যাবাদী, বল কে আসিস? কোন নাগর আসিস ঘরের ভিতরে? না আম্মা, আপনার ছেলে আসেছিল। বল ফুরামুখী কে আসিস না ঘর? দুধু আমার ছেলে আসতো তা আমার সাথে দেখা না করে চলে যেত না। বল ফুরামুখী কে আসছে? আম্মা, আপনার ছেলে আসেছিল। সত্যি কথা কিবা বলতে হয়, এটা আমার জানা আছে। কোথায় দাসী? এই আমার চাবুকটা নিয়ে আস। ফুরামুখী, আমার ছেলে আসছে না। আমার ছেলে আসতো তা আমার সাথে দেখা না করে যেত না। বল ফুরামুখী, বল আপনার ফুরামুখী ছেলে কে আসছে? আসেছিল মা। মারে বেন্না মার, বেন্না গোয়াম্মা, ও আম্মা মারবেন না মারে গো, মারবেন না গোয়াম্মা আমারে, ও আম্মা গো, আমি যে হতে নারী, সতী কলঙ্কিনী পুরামুখী, বল কে আসিছিল ঘর? তুই বোঝো তো আমি কিছুই বুঝি না। আগুনে পাহা লাহিয়া গোয়াম্মা, করবেন তারো বিচার, মারবেন না গোয়াম্মা, আগুনে তোকে চুমাইব, তোরা আগুনে পালাইব। আম্মা, ও আম্মা করেন তার বিচার গো, মারবেন না তোকে মারব না, তোকে চুমাইব, তোরা আগুনে পালাইব। আমারে। জল্লাদ, কি আদেশ করুন রানীমা? করুন রানীমা, হুকুম করুন। এই শয়তানিকে বন্দি করো। আমি পারবো না রানীমা, আমি পারবো না। কেন পারবে না? কমলারে কি করে বন্দি করব? তোমার অত দরদ কেন? বুঝিছি। কমলার লাগে অত দরদ কেন? ভুল বুঝবেন না রানীমা, আমি ভুল বুঝবেন না।
এখনই বান্ধব, আমি পারবো না, এখনই আমি বান্ধব। পারবো না। আমি পারিছি, কমলাগড়ে তুই আসিছিলে। আমরা গরিব হইতে পারি, চাকর হইতে পারি, অবৈধ কাজ করতে পারি না। তো মা কুমির গোলাম, কি করতেই হবে। হ্যাঁ, নিয়ে যাও, নিয়ে যাও। কেনা বাদন বাদলে রে জল্লাদ, ও জল্লাদ বাদন বার শক্ত রে, কেনা বাদন বাদলে রে জল্লাদ আমারে, ও জল্লাদ রে আমি যায় বলে না রে, সেরে দে মোর হাতের বেরি রে, কেনা বাদন বাদলে রে জল্লাদ, ও জল্লাদ আমারে, ও জল্লাদ রে তুমি আমার ধর্মের ভাই, ধর্মের কাজ করো তুমি রে, সহে না রে জ্বালা, ও জল্লাদ আমার অন্তরে রে, কেনা বাদন বাদলে রে জল্লাদ আমারে। কোথায় আমি এখন কোথায় যাব? আমার যে যাবার জায়গা নেই কুদা। বিনা দোষে দোষী আমায় কেন করে গেল রে, বিনা দোষে দোষী আমি রে, আমার দোষী বানাইয়া তুমি চলে গেল, আবার কোন দিন আসবা বন্ধু, আমার বুকে রে, বিনা দোষে দোষী আমি রে, বন্ধু গেলায় আমায় করে, আবার কোন দিন আসবে ফিরে, ও বাগের বাসরে রে, বিনা দোষে দোষী আমি রে, বন্ধু বিনা দোষে দোষী আমি রে।